বন্ধুরা, আসসালামু আলাইকুম। আজকে ভিডিওটা শেষ পর্যন্ত দেখে যাবেন। দেখেন মেসের খাবার কীরকম দেখা যায়। মেসের খাবার যে খায় সে বোঝে। মেসের খাবারটা কিন্তু তেমনটা ভালো হয় না। দেখেন মেসের খাবারটা অনেক কষ্ট করে খাইতে হয়। বাড়ির মতো যেরকম সুস্বাদু লাগে মেসে খাইতে ঢাকা শহরে সেরকম কিন্তু সুস্বাদু লাগে না। তো বন্ধুরা, আমি প্রতিদিন মেসে খাই, কিন্তু মেসের খাওয়ানটা আমার কাছে তেমনটা ভালো লাগে না। অনেক জায়গায় ভালো খাবার দেয়, কিন্তু এই জায়গায় খাওয়ানটা একদম ভালো না। বন্ধুরা, ভিডিওটা না টেনে শেষ পর্যন্ত দেখে যাবেন। সকলেই দেখেন কি রান্না করছে, দেখতে কীরকম জানি লাগতেছে। আর এইখানকার পরিবেশটাও তেমনটা কিন্তু ভালো না। আর বন্ধুরা, আমি এর আগে যে মেসে ছিলাম সেই মেসে কিন্তু অনেক খাওয়া দাওয়া অনেক ভালো ছিল। এখনকার কি বৃষ্টি পরিবেশ দেখেন, চুলার ভিতরে কী রাইখা দিছে। আর আমি কিন্তু একে একে সব কিছু দেখতেছি কি আছে এর ভিতরে, মানে খাওয়ানগুলা কীরকম আপনাদের কিন্তু দেখাই। বন্ধুরা, সারাদিন পরিশ্রম করে যদি ভালো কিছু নাই খাইতে পারি সেটা কি ভালো লাগে কোন? আর কেউ কি আপনারা এরকমভাবে মেসে খাইয়েছেন? যদি খেয়ে থাকেন অবশ্যই কিন্তু কমেন্টে বলে যাবেন। আর বন্ধুরা দেখেন, আমি প্লেট পরিষ্কার করে কিন্তু এখন কয়েকটা ভাত খাবো। দেখি কীরকম লাগে। যদি ভালো লাগে তো কয়েকটা ভাত খাওয়া যাবে। দেখতে পাচ্ছেন আপনারা যে প্লেটে ভাত বাড়তাছি। তো ভাত বাড়া শেষ হইলে প্লেটে তরকারি নেব, হালকা ঢাউল নেব। যদি ভালো লাগে তো ভালোভাবে খাওয়া যাবে। আর দেখেন তরকারির অবস্থা কীরকম, দেখতেই কীরকম জানি লাগে। খাবো কেমনে তাইলে? একটা জিনিস আছে, দেখার ভিতরে যদি স্বাদ না লাগে, দেখার ভিতরে যদি শান্তি না আসে, তো সেই জিনিসটা কিন্তু খাইতে ভালো লাগবে না। বন্ধুরা, ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই কিন্তু ভিডিওর নিচে চ্যানেল বাটন আছে, সেখানে চাপ দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন।